ইসলামের রীতিস্পন্দন, বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক মক্কার পবিত্র মসজিদুল হারাম, যুগের পর যুগ ধরে যা কোটি কোটি বিশ্বাসীর আশ্রয়স্থল। তবে আজকের এই সুবিশাল রূপ কিন্তু একদিনে তৈরি হয়নি। শতাব্দীর পর শতাব্দীর ধরে চলা রূপান্তর আর আধুনিক প্রকৌশলীর এক অনন্য মহাকাব্য এই মসজিদুল হারাম। ইসলামের প্রাথমিক যুগ থেকে প্রয়োজন অনুযায়ী একাধিকবার সম্প্রসারিত হয়েছে এই পবিত্র স্থান। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর আমল থেকেই মসজিদুল হারামের সীমানা বাড়ানোর কাজ শুরু হয়। কালের পরিক্রমায় ওসমানীর আমল পেরিয়ে আধুনিক সৌদি আরবের হাত ধরে এই রূপান্তর গতি পায় এক ভিন্ন মাত্রায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 19বিংশ শতাব্দীর শেষের দিকেও সাফা ও মারোয়ার পাহাড় দুটি আজকের মতো উন্মুক্ত ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী বিবি হাজেরা পানির সন্ধানে ছুটে চলার সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত পথটি তখন ঢাকা ছিল সাধারণ ভবন আর লোকালয়। কিন্তু আধুনিক ধর্মীয় প্রয়োজন এবং লাখো হাজির নিরাপত্তার কথা চিন্তা করে ভেঙে ফেলা হয় সেসব প্রাচীন স্থাপনা। আজ সেই পথটি পুরোপুরি উন্মুক্ত এবং মূল মসজিদের অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক ধরে চলা এই মেগা প্রজেক্ট সৌদি কর্তৃপক্ষ ব্যয় করেছে শত শত বিলিয়ন সৌদি রিয়াল। লক্ষ্য একটাই, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। শুধু আধুনিকায়নই নয়, শত বছরের পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্থাপত্যবিদ্যার এক অভূতপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে এখানে। তবে এই বিশাল অগ্রযাত্রার পথটি সহজ ছিল না। আধুনিক অবকাঠামোর প্রয়োজনে অনেক সময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন স্থাপনা ভেঙে ফেলতে হয়েছে। ঐতিহ্য রক্ষা আর কোটি মানুষের আবাসন ও সুরক্ষার প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা ছিল সৌদি প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময়ের আবর্তে মক্কার পবিত্র এই আঙ্গিনা শুধু তার পরিধি বাড়ায়নি, বরং হয়ে উঠেছে আধুনিক প্রকৌশল আর ইসলামী ঐতিহ্যের এক মহিমান্বিত মিলনমেলা, যা যুগের পর যুগ ধরে কিয়ামত অবধি বিশ্ব মুসলিমের হৃদয়ে জাগিয়ে রাখবে চিরন্তন প্রশান্তি। ইমরান হুসাইন, NTV অনলাইন।